আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, যক্ষ্মা একটি সংক্রামক ব্যাধি। যক্ষ্মায় আক্রান্ত রোগীর পরিবারের সদস্যরা এমনকি শিশুরাও যক্ষ্মায় আক্রান্ত হবার ঝুঁকিতে থাকেন। যক্ষ্মা বিষয়ে সচেতনতা বাড়াতে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে আইসিডিডিআরবি পরিচালিত ইউএসএইডের অ্যালায়েন্স ফর কম্বেটিং টিবি ইন বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তারই প্রেক্ষিতে যক্ষ্মা সচেতনতামূলক অনুষ্ঠান টিবি স্পটলাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার নন্দিনী সরকার। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি অর্থাৎ যক্ষ্মার প্রতিষেধক চিকিৎসা নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সাথে আলোচনায় অংশ নিতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুস শাকুর খান, ট্রেজারার বাংলাদেশ লাং ফাউন্ডেশন। আমাদের মাঝে স্টুডিওতে আরও উপস্থিত আছেন ডাক্তার আফজালুর রহমান, উপপরিচালক এমবিডিসি এবং প্রোগ্রাম ম্যানেজার টিউবারকুলোসিস স্বাস্থ্য অধিদপ্তর। অনুষ্ঠানের শুরুতেই যক্ষ্মার সামগ্রিক অবস্থা নিয়ে একটি প্রতিবেদন দেখে আসি। যক্ষ্মা একটি সংক্রামক রোগ। এর প্রতিরোধ ও প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগের সম্ভাব্য লক্ষণ প্রকাশ পেলে ডাক্তার বা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে পরামর্শ নিতে হবে। রোগ শনাক্ত হলে অবিলম্বে চিকিৎসা শুরু করতে হবে। নিয়মিত সঠিক মাত্রায় ও পূর্ণ মেয়াদে ঔষধ সেবন করতে হবে। পরিবারের একজন রোগী হলে এবং পরিবারের অন্যদের যক্ষ্মা রোগের লক্ষণ থাকলে তাকে কফ পরীক্ষা করাতে হবে। জন্মের পর শিশুকে বিসিজি টিকা দিতে হবে। এছাড়াও অনেক সময় যক্ষ্মার জীবাণু মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থাকে এবং এর উপসর্গ প্রকাশিত হয় না। বছরের পর বছর যক্ষ্মার জীবাণু শরীরে সুপ্ত অবস্থায় বেঁচে থাকতে পারে এবং পরবর্তীতে কোনো এক নাজুক সময়ে এই সুপ্ত যক্ষ্মা শরীরে সক্রিয় যক্ষ্মা রোগে রূপ নিতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে সারা পৃথিবীতে প্রায় 23% মানুষের মধ্যে সুপ্ত যক্ষ্মা বা লেটেন্ট টিবি থাকে। এই সুপ্ত যক্ষ্মা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা যক্ষ্মা প্রতিরোধী চিকিৎসা টিপিটি প্রয়োগের উপর গুরুত্ব আরোপ করেছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে আইসিডিডিআরবি পরিচালিত ইউএসএআইডির অ্যালায়েন্স ফর কম্বেটিং টিবি ইন বাংলাদেশ কার্যক্রমের আওতায় 2021 সালে দেশে প্রথম যক্ষ্মা প্রতিরোধী চিকিৎসা প্রয়োগ শুরু হয়। যক্ষ্মা সংক্রমণের হার দ্রুত কমানোর লক্ষ্যে বর্তমানে দেশব্যাপী এই কার্যক্রম বিস্তৃত করা হচ্ছে। শরীরে সুপ্ত যক্ষ্মা আছে কিনা তা পরীক্ষা এবং এর প্রতিরোধী চিকিৎসা বিনামূল্যে সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক ও হাসপাতাল এবং নির্দিষ্ট এনজিও ক্লিনিকে পাওয়া যাচ্ছে। প্রতিবেদন থেকে আমরা যক্ষ্মা বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। চলুন চলে যাই মূল আলোচনায়। স্যার, আপনাদেরকে আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের আজকের আলোচনার বিষয় টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি অর্থাৎ যক্ষ্মার প্রতিষেধক চিকিৎসা নিয়ে আমরা কথা বলতে চাই। শুরুতেই আমি ডাক্তার মোহাম্মদ আব্দুস শাকুর খান স্যার, আপনার কাছে জানতে চাইবো যে সাধারণ দর্শকদের জন্য খুব সহজ ভাষায় জানতে চাইবো যে যক্ষ্মা কি প্রতিরোধ করা যায়? আসলে আপনি শুরুতেই বলেছেন যক্ষ্মা একটি সংক্রামক ব্যাধি, অর্থাৎ একজন যক্ষ্মা আক্রান্ত হলে সেখান থেকে বহুজন আক্রান্ত হয়ে যায়, যার জন্য প্রাচীনকাল থেকে যক্ষ্মা নিয়ে আমরা যুদ্ধ করছি। এখনো এটার চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে, রোগ নির্ণয় উন্নত হয়েছে, কিন্তু এখনো আমরা যক্ষ্মা নিয়ন্ত্রণে আমরা যে আমাদের সাফল্য সেই পর্যায়ে আমরা যেতে পারিনি। সেই কারণে আমরা এখন ফোকাস করেছি যে কি করলে বা কিভাবে চললে আলটিমেটলি আমাদের দেশের জনগণ যক্ষ্মামুক্ত থাকেন এবং আমরাও যক্ষ্মাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি। এখন দেখা গেল যে এটা একটা সংক্রামক ব্যাধি। এখানে তাহলে আমার প্রথম যে কাজটি করতে হবে যে এই যক্ষ্মা আক্রান্ত যিনি হচ্ছেন বা যারা হচ্ছেন তাদেরকে খুব তাড়াতাড়ি রোগ নির্ণয় করে ডিটেক্ট করা, এটাকে বলা হয় ডিটেকশন, শনাক্তকরণ। তারপরে হচ্ছে প্রপার ট্রিটমেন্ট দেওয়া এবং ফলো আপে রাখা, এটা হচ্ছে প্রথম। পরবর্তীতে আমরা জানি যে এই ক্ষেত্রে জনগণকে সার্বিকভাবে আমাদের একটা ধারণা দিতে হবে যে এই যক্ষ্মার কোনো উপসর্গ থাকলে তারা যেন চিকিৎসক বা চিকিৎসালয়ে আসে, অর্থাৎ জনগণকে সচেতন করা, উদ্বুদ্ধ করা। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে এসে আমরা দেখলাম যে যক্ষ্মার একটা বিশেষ বিষয় আছে যে আমাদের জাতিগোষ্ঠীতে কিন্তু যক্ষ্মার কিছু রিজার্ভার থাকে, অর্থাৎ একটা টার্গেট গ্রুপ থাকে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, বিধায় তাদের যক্ষ্মা হওয়ার আগেই তারা যদি ল্যাটেন্ট টিবি বা সুপ্ত টিবিতে আক্রান্ত হয়ে থাকেন, তারা যে কোনো সময় তাদের জীবনের এক পর্যায়ে যক্ষ্মা আক্রান্ত
যক্ষা রোগী হয়ে যেতে পারে। তাহলে আমরা যদি সেই গোষ্ঠী বা গ্রুপকে আমরা আইডেন্টিফাই করি, সেই গোষ্ঠী বা গ্রুপকে যদি যক্ষা প্রতিষেধক ব্যবস্থা নেই, অর্থাৎ টিবি প্রিভেন্টিভ থেরাপি যেটা বললেন, তাদেরকে দিলে আমরা কিন্তু ওখানে একটা সফলতা অর্জন করতে পারি। সেই কারণেই এই টিবি প্রতিষেধক যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা ইমপ্লিমেন্ট করতে হবে। এই ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা যারা চিকিৎসা ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট আছি এবং একই সাথে জনগণের সেই গোষ্ঠীকে মেনে নিতে হবে যে এই ধরনের একটা থেরাপি নিলে সার্বিকভাবে জনগণ উপকৃত হবে, জাতি উপকৃত হবে এবং বাংলাদেশ তার ঈপ্সিত সাফল্যে যেতে পারবে। এবং সেক্ষেত্রে অবশ্যই আর্লি ডায়াগনোসিসের মাধ্যমে খুব দ্রুত চিকিৎসা নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার একটা সুযোগ থাকছে তাদের কাছে। প্রথম যেটা কথা, যিনি যক্ষা আক্রান্ত হয়ে গেছেন তার ক্ষেত্রে যক্ষার নির্ণয়টা তাড়াতাড়ি হওয়া উচিত, সম্যক চিকিৎসা নেওয়া উচিত এবং আলটিমেট ফলো আপের মাধ্যমে শেষ করা উচিত। এটা হলো যক্ষা আক্রান্ত রোগীর ক্ষেত্রে। আর যারা ল্যাটেন্ট টিবি বা সুপ্ত টিবিতে আছে, যাদের মধ্যে থেকে পূর্ণাঙ্গ টিবি হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, তাদেরকে এই টিবি প্রিভেন্টিভ থেরাপির মধ্যে এনে যক্ষা নিয়ন্ত্রণে অংশগ্রহণ করা উচিত। স্যার, আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার আফজালুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি বলতে আসলে আমরা কি বুঝি? টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি বলতে আমরা বুঝি সেই প্রথমে আমরা কারা সেই থেরাপির কারা ক্যান্ডিডেট, আমরা প্রথমে যারা হলো যক্ষার রোগে জীবাণু দ্বারা আক্রান্ত কিন্তু তার যক্ষা ডিজিজটা এখনো হয়নি, সেই মানুষগুলোকে আমরা আইডেন্টিফাই করে আমরা টিবি প্রিভেন্টিভ থেরাপি আমরা দেই। যক্ষা আমরা হাঁচি কাশির মাধ্যমে যক্ষাটা জীবাণু ছড়ায়। এখন যক্ষা ছড়ানো, আমরা জীবাণুটা ছড়ানোর পর কারো কারো ইনফেকশন হতে পারে, একটা সামান্য সংখ্যক হয়তো 10% রোগীর ইনফেকশন হবে। সেই ইনফেকশন সুপ্ত অবস্থায় থাকে। এর মধ্যে আবার দেখা যায় তার লাইফ টাইমে 10 ভাগ মানুষের সেটা যক্ষা রোগ হিসাবে দেখা দেয়। সেই যারা এখনো রোগ হয়নি, সুপ্ত যক্ষা আক্রান্ত, তাদেরকেই আমরা টিবি প্রিভেন্টিভ থেরাপির আওতায় নিয়ে আসি, যাতে ভবিষ্যতে সে পূর্ণাঙ্গ যক্ষা রোগী হিসাবে দেখা না। ধন্যবাদ। আমি আব্দুল শাকুর খান স্যার, আপনার কাছে জানতে চাইবো যে টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি এটি কিভাবে দেয়া হয়ে থাকে? টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি অর্থাৎ এটা যক্ষার প্রতিষেধক। প্রতিষেধক বলতে আমরা অনেক সময় মনে করি যে এটা কোনো ভ্যাকসিন কিনা। আমি প্রথমে এটা ক্লিয়ার করি, এটা কোনো ভ্যাকসিন নয়। এটা হচ্ছে এক ধরনের বৈজ্ঞানিক উপায়ে একটা কম্বিনেশন ঠিক করা হয়েছে। এটা হচ্ছে ওরাল ড্রাগ অর্থাৎ ঔষধ। যাদের মধ্যে এই ল্যাটেন্ট টিবি বা সুপ্ত টিবি আছে এবং যারা রিস্ক গ্রুপে আছে, সেই গ্রুপটাকে আমরা তখন আইডেন্টিফাই করতে পারলে তাদেরকে আমরা সেই ধরনের ঔষধ লিখে দিব, যে ঔষধটা বিনামূল্যে এবং সকল ডট সেন্টারে দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার করেছেন। অনেকেরই মনে একটি প্রশ্ন থাকতে পারে যে আমার তো কোনো লক্ষণ নেই, তাহলে আমি এই চিকিৎসাটি কেন নিব? এবং যক্ষায় আক্রান্ত রোগীর যে পরিবারে যদি কোনো শিশু থেকে থাকে, সেই ক্ষেত্রে মা বাবা হয়তো দুশ্চিন্তায় থাকে যে শিশুকে শুধু শুধু কেন আমরা ওষুধটি খাওয়াবো। এই ব্যাপারে আপনার মতামত কি? রোগটি হয়নি, রোগের কোনো উপসর্গ নেই, কোনো এক্সরেতে রোগটি ধরা পড়েনি, কিন্তু ট্রিটমেন্টটা প্রয়োজন হচ্ছে। এই সমস্ত টিবি বার্ডেন কান্ট্রিতে আমাদের প্রায় 25% জনগণ আমরা এই যক্ষা জীবাণু দ্বারা আক্রান্ত থাকি। তখন আমাদেরকে সেই গ্রুপকে বলা হয় ল্যাটেন্ট টিবির পেশেন্ট। এখানে কোনো উপসর্গ থাকে না, কিন্তু এটাও আমরা জানি গবেষণায় যে এর মধ্যে 10% আবার অ্যাক্টিভ টিবি, মূল টিবিতে আক্রান্ত হয়ে যায়। তা আমরা যখন জানলাম যে এদের মধ্যে একটা ইম্পর্টেন্ট অংশ পূর্ণাঙ্গ যক্ষায় চলে যাবে, তাহলে আমি যদি আগেই এই থেরাপিটা গ্রহণ করি, ওই গ্রুপ যাদেরকে আমরা চিহ্নিত করব, সেই গ্রুপটা গ্রহণ করলে লাভটা কার হচ্ছে? ব্যক্তি পর্যায়ে যাকে আমরা চিকিৎসা দিচ্ছি তিনি লাভবান হচ্ছেন, পারিবারিক পর্যায়ে হচ্ছে সেই পরিবার লাভবান হচ্ছেন, আর সামগ্রিক পর্যায়ে হচ্ছে একটা যক্ষা প্রতিরোধ করলে পরবর্তী একজন রোগী তো আক্রান্ত থেকে বেঁচে গেলেন, সে থেকে যাদের ছড়িয়ে যেত তারাও বেঁচে গেলেন। আর একটা জরুরি অংশ আপনি বলেছেন যে শিশুদের ক্ষেত্রে, হ্যাঁ, 5 বছরের নিচে যে শিশুরা মায়ের কাছে থাকে, সেই মা যদি যক্ষা আক্রান্ত হয়ে থাকেন অ্যাক্টিভ রোগীর, তাহলে কিন্তু তাকে প্রিভেন্টিভ থেরাপি দেওয়া হয়। এইখানে বোঝাতে হবে যে আপনার শিশু বাচ্চার এখনো প্রতিরোধ গড়ে ওঠেনি সেরকম। এখন যেহেতু আপনার কাছে সে থাকে, তাকে আমরা এই প্রিভেন্টিভ থেরাপি তার জন্য যেটা প্রযোজ্য সেটা যদি দেই, সে কিন্তু যক্ষা থেকে বেঁচে যাবে। আদারওয়াইজ তার মধ্যে যক্ষা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আমি ডাক্তার আফজালুর রহমান, আপনার কাছে জানতে চাইবো যে সুপ্ত যক্ষা এবং যক্ষার মধ্যে পার্থক্য কি? সুপ্ত যক্ষাটা হলো যেটা যক্ষাটা শরীরের ভিতর আছে ঘুমন্ত অবস্থায়, খুব একটা অ্যাক্টিভ না, এবং তখন হলো
তার কোনো সাইন সিমটম থাকে না এবং সে রোগটা ছড়ায়ও না, এবং এক্সরেতেও কিছু পাওয়া যায় না বুকের এক্সরেতে, কিন্তু সে জীবাণুটা বহন করে। যে ভবিষ্যতে যখন তার কোনো ইমিউনিটি কমে যায় শরীরের, তখন সেটা অ্যাক্টিভ যক্ষা হিসাবে দেখা দিতে ক্ষমতা কমে গেলে তার লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। যেমন বয়স বেশি হলে ইমিউনিটি কমে যায়, তারপর ডায়াবেটিস হলে ইমিউনিটি কমে যায়, তারপর আমরা অনেক ক্ষেত্রেই আজকাল স্টেরয়েড ব্যবহার করি। স্টেরয়েড ব্যবহার করলেও অন্য কোনো অসুখের কারণে যদি স্টেরয়েড ব্যবহার করা হয়, অন্য কোনো আমরা বিশেষভাবে ক্যান্সার রোগীদের ইমিউনোসাপ্রেসিভ থেরাপি দেওয়া হয়, সেই সব ক্ষেত্রে সুপ্ত যক্ষাটা অ্যাক্টিভ যক্ষা হিসাবে দেখা দিতে পারে। স্যার আপনাদেরকে ধন্যবাদ। টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি নিয়ে আমরা আরো অনেক কিছু আপনাদের কাছ থেকে জানবো, তার আগে একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরে আসবো এক্ষুনি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিভি স্পটলাইটে। আমরা আলোচনা করছিলাম টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি নিয়ে। ফিরে যাচ্ছি আলোচনায়। আব্দুল শাকুর খান স্যার, আপনার কাছে জানতে চাইবো যে অনেকেই মনে করে থাকেন যে লক্ষণ না থাকলে আসলে এই প্রতিষেধক চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই, বা আমি কেন নিব, আমার লক্ষণ নেই। এই বিষয়টা একটু জানতে চাচ্ছি যে যদি কেউ টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি না নেয়, তাহলে সেক্ষেত্রে তার কি কি ধরনের ক্ষতি হতে পারে? আমরা জানি যে যখন একটা রোগী যক্ষা আক্রান্ত হয়, তাকে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার মাধ্যমে ওষুধ গ্রহণ করতে হয়, ফলো আপ করতে হয়, এবং সর্বশেষ ঘোষণা নিতে হয় যে উনি ভালো হয়ে গেছেন, এবং অনেকগুলো ওষুধ খেতে হয়। এখন আমি যদি আগেই জানি যে আমাদের মধ্যে কেউ বা কারা একটা গোষ্ঠী আছে যাদেরকে ডায়াগনোসিস করলাম যারা ঝুঁকিপূর্ণ গোষ্ঠী। এখন ঝুঁকিপূর্ণ গোষ্ঠীটা কেমনি বুঝলাম? যে আমরা যাদের মধ্যে যক্ষার জীবাণু ঢুকেছে, একটু আগে বলা হলো, কিন্তু তার মধ্যে উপসর্গ নাই, উপসর্গবিহীনভাবে যক্ষার জীবাণু ঢুকে আছে, সেই রোগীগুলো বা সেই জনগণকে আমরা বলি হচ্ছে ল্যাটেন্ট টিবির পেশেন্ট। মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক আগেই ঘোষণা দিয়েছেন যে এই ল্যাটেন্ট টিবির যারা আক্রান্ত হন তারা কিন্তু একটা টিবি ইনফেকশনের জন্য একটা রিজার্ভার হিসেবে কাজ করছে। অর্থাৎ সারা পৃথিবীতে যে টিবি নির্মূল বা নিয়ন্ত্রণের যে সংগ্রাম চলছে, এই সংগ্রামে যদি এই রিজার্ভার গ্রুপ, অর্থাৎ যারা ল্যাটেন্ট টিবি আক্রান্ত, যাদের চিকিৎসা দেওয়া প্রয়োজন, আমি একটু আগে উল্লেখ করেছি, তারা এই থেরাপিটা নিলে কিন্তু সামগ্রিকভাবে সবাই উপকৃত হবে। প্রথমত উপকৃত হবেন হচ্ছে যিনি বা যারা চিহ্নিত হলেন যে তিনি ল্যাটেন্ট টিবি আক্রান্ত এবং তার চিকিৎসা, ওই চিকিৎসা টিপিটি, টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি নেওয়া দরকার, তাদের নিতে হবে। নিলে ব্যক্তি কিন্তু সুবিধা পাচ্ছে, তার পূর্ণাঙ্গ টিবি হলো না, তার পরিবার তো হচ্ছে যে সম্ভাবনা ছিল নিরাপদ হলো, তার একই সাথে সমাজ কিন্তু বেঁচে গেল, একজন আরেকজন টিবি রোগী থেকে বেঁচে গেল। অর্থাৎ সমাজে কিন্তু একটা টিবি রোগী যখন হয়ে যায় সেখান থেকে ছড়ায়। সেই কারণেই এই বাস্তবতার নিরিখে WHO ঘোষণা দিয়েছে, বাংলাদেশ অ্যাডপ্ট করেছে, এবং সকল সংস্থা মিলে যারা এর সাথে সংশ্লিষ্ট আছে এই প্রোগ্রামটা নিয়েছে যে টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপিটা কার্যকর করতে হবে। সেই বিবেচনায় আমি মনে করি সাধারণ জনগণকে বুঝতে হবে যে এটা তাদের একদম সমস্যা চিহ্নিত করে সমাধানের একটা বিশেষ উপায়। অর্থাৎ রোগটি হওয়ার আগে যারা ঝুঁকিপূর্ণ গোষ্ঠী, অর্থাৎ ডায়াবেটিস আছে, ল্যাটেন্ট টিবির রোগী, কিডনির রোগী তার ল্যাটেন্ট টিবি হিসেবে ধরা পড়েছে, থেরাপি, ক্যান্সারের থেরাপি নিচ্ছে, তার ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তার ল্যাটেন্ট টিবি আছে সে, অথবা ঝুঁকিপূর্ণ রোগীকে অর্থাৎ পজিটিভ রোগীর সেবা দান করছে যিনি ডাইরেক্টলি, তাকে, শিশু বাচ্চা, তাকে, এদেরকে যদি আমরা প্রিভেন্টিভ থেরাপির আওতায় নিয়ে আসি স্বল্প সময়ের কোর্সে সাধারণ ওষুধ দিয়ে, তাহলে কিন্তু তারা সেই ঝুঁকি থেকে বেঁচে গেল। একই সাথে জাতি বা রাষ্ট্র এখানে বেনিফিটেড হলো, অর্থাৎ সকলের উইন উইন সিচুয়েশন, এটা বুঝতে হবে। এবং এই টিভির এই প্রোগ্রামের মধ্যে আমাদের সম্পৃক্ত সামগ্রিক অবস্থাটাই আসলে উন্নত করা যাচ্ছে। স্যার আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার আফজালুর রহমান স্যার, আপনার কাছে জানতে চাইবো যে টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি বাংলাদেশে কিভাবে কার্যকর হচ্ছে এবং এই বিষয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে টিবি প্রিভেন্টিভ থেরাপি সেটা আমরা অনেক আগে থেকেই চালু আছে। সেই 1994 সাল থেকেই আমরা আন্ডার 5 যারা 5 বছরের নিচের শিশুদের আমরা টিবি প্রিভেন্টিভ থেরাপি দিয়ে আসছি। আমরা 2021 সাল থেকে সকল বয়সের মানুষদের মধ্যে এই টিবি প্রিভেন্টিভ থেরাপি চালু করেছি। এটা পর্যায়ক্রমে এখন সারা দেশে এটা চলমান আছে। এখন আমি কাদেরকে দিব, এটা আমাদের একটা জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি WHO পরামর্শে আমাদের কৌশলটা হলো, আমরা যদি কোনো ফুসফুসে আক্রান্ত যক্ষ্মা রোগী পাই
এবং তার যদি কাফে যদি সেই জীবাণুটা পাওয়া যায় মাইক্রোস্কোপি বা জিন এক্সপার্টের মাধ্যমে, তাহলে আমরা ধরে নেই তার আশেপাশের মানুষজন ল্যাটেন্ট টিবির ঝুঁকিতে আছে। আচ্ছা, তখন আমরা সেই মানুষদেরকে তার আশেপাশে যারা ক্লোজ কন্ট্যাক্ট তাদেরকে টার্গেট করে আমরা ল্যাটেন্ট টিবি শনাক্ত করি, এবং ল্যাটেন্ট টিবি শনাক্ত করার পর যে আমরা তার ল্যাটেন্ট টিবি চিকিৎসায় যাব, তার আগে আমাদের একটা বাধ্যতামূলক কাজ হলো সেই ল্যাটেন্ট টিবি শুরু করার আগে যাতে তার অ্যাক্টিভ টিবি ডিজিজ মানে পূর্ণাঙ্গ যক্ষ্মা রোগ হয় না সেটা নিশ্চিত করা। সেটা নিশ্চিত করে তার যদি নিশ্চিত হওয়ার পর হয় নাই, তারপরে আমরা বাকি ক্লোজ কন্ট্যাক্ট তাদেরকে আমরা টিবি প্রিভেন্টিভ থেরাপির আওতায় নিয়ে আসি। আর আরেকটা গ্রুপ হলো এইচআইভি পজিটিভ। এইচআইভি পজিটিভ আপনারা জানেন সেটা একটা ইমিউনোসাপ্রেসিভ কন্ডিশন এবং তারা যক্ষ্মার ঝুঁকিতে থাকেন। তাদের ক্ষেত্রে আমরা ক্লোজ কন্ট্যাক্ট টিবি পেশেন্ট না থাকলেও তাদেরকেও আমরা টিবি প্রিভেন্টিভ থেরাপির আওতায় নিয়ে আসি। আচ্ছা, সেক্ষেত্রে ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের কি আছে এটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? আমরা এটা 21 সাল থেকে সকল বয়সের রোগীদের আমরা এটার আওতায় নিয়ে এসেছি, এবং আমাদের পরিকল্পনা হলো আগামীতে এটার আওতা বাড়ানো। 17 কোটি মানুষের দেশে আমরা বলতে পারি প্রায় 4 কোটির উপরে মানুষ এই সুপ্ত যক্ষ্মায় আক্রান্ত। এটা ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে এই কার্যক্রমটা এর পরিধি আরো বৃদ্ধি করার ইচ্ছা আছে এবং এটার জন্য আমাদের কিছু উন্নয়ন সহযোগী সংস্থা এবং আমাদের সরকার, আমাদের আভ্যন্তরীণ সরকার থেকেও আমরা ফান্ডিং পাচ্ছি। এছাড়া আমাদের একটা গ্লোবাল ফান্ড একটা ফান্ডিং করে থাকে, তারাও এগিয়ে এসেছে, WHO আমাদের সহায়তা করছে। স্যার, এই যে আপনারা 2021 সাল থেকে সার্বজনীনভাবে এই থেরাপিটি কার্যকর করার চেষ্টা করছেন, এই চেষ্টাটা করতে যেয়ে আপনারা আসলে এখন পর্যন্ত কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন বা কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? উপসর্গ ছাড়া একজনকে ওষুধ খাওয়ানো, 3 মাস ধরে ওষুধ খাওয়ানো একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এটার জন্য সচেতনতাটা খুবই জরুরি, এবং আমি মনে করি এখানে ম্যাস মিডিয়া যে আছে, আপনারা ইলেকট্রনিক, প্রিন্টিং সব মিডিয়ার একটা বড় ভূমিকা রাখতে পারে। মানুষকে সচেতনতা এটা যে জরুরি সেটা প্রচারণা করলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে, এবং চিকিৎসক সমাজ এবং যারা চিকিৎসার সাথে জড়িত তাদেরকেও জানানো যে এখন টিবি প্রিভেন্টিভ থেরাপি চালু আছে এবং এই সুযোগটা আমাদের নিলে দেশের জন্য, জাতির জন্য মঙ্গল। স্যার, প্রতিষেধকের কথাটা যেহেতু আসছে, প্রতিষেধকের ব্যাপারে আসলে আমাদের সাধারণ মানুষরা ভ্যাকসিন বা টিকার কথা খুব বেশি বুঝে থাকেন। প্রতিষেধক হিসেবে টিকা যেভাবে কাজ করছে, এই টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি কি সেভাবেই কাজ করছে? টিকা আমরা কিন্তু যক্ষ্মার টিকা আছে, একটা বিসিজি ভ্যাকসিন অনেক আগে থেকে একটা আমাদের ইপিআই কর্মসূচির মাধ্যমে সারা দেশে এটা কার্যক্রম চালু আছে, এবং আমাদের আপনারা জানেন এটা একটা সফল কর্মসূচি, এবং এর মাধ্যমে আমাদের সকল শিশুকে এই বিসিজির আওতায় আছে। কিন্তু বিসিজি ভ্যাকসিনটা যক্ষ্মা, সকল রকমের যক্ষ্মা প্রতিরোধ করে না। হয়তো খুব মারাত্মক ধরনের যক্ষ্মা, কিছু মানে মারাত্মক ধরনের যক্ষ্মাগুলা সে প্রতিরোধ করে। কিন্তু সাধারণ যে যক্ষ্মা সেগুলা আমাদের টিকা দ্বারা প্রতিরোধ হয় না। আর যেটা আমরা এখন টিবি প্রিভেন্টিভ থেরাপি দিচ্ছি সেটা হলো সুপ্ত যক্ষ্মা, যে জীবাণুটা আছে সেটা শরীরে একটা হয়তো লিমিটেড ওয়েতে আছে, সুপ্ত অবস্থায় আছে, সেটাকে সেই জীবাণুটার নির্মূল করা শরীর থেকে। এটা একটা অ্যান্টিবায়োটিক এর মতো, যে অ্যান্টিবায়োটিক আমরা যে টিবি চিকিৎসা দেই সেই ওষুধে আমরা একটু ডোজ অন্যরকম এবং মেয়াদ কম। আমরা যেমন টিবি সাধারণ চিকিৎসা 6 মাস, এটা প্রিভেন্টিভ থেরাপি সাধারণত আমরা 3 মাসে দিয়ে থাকি। এটাও একই জিনিস হলো, যেটা হলো এটা জীবাণুটাকে নির্মূল করা শরীরে, যেটা আমরা চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ব্যবহার করি সেটাই আমরা আগে থাকতে, যার এখনো উপসর্গ হয় নাই কিন্তু জীবাণু দ্বারা আক্রান্ত,
সেটার আমরা একটা থেরাপি দিয়ে থাকি। আব্দুল শাকুর খান স্যার, আমি আপনার কাছে জানতে চাইবো যে টিউবারকুলোসিস প্রিভেন্টিভ থেরাপি নিতে রোগীদেরকে চিকিৎসকরা কিভাবে উদ্বুদ্ধ করতে পারেন? প্রথম কথা হচ্ছে, একজন চিকিৎসকের কাছে কিন্তু উপসর্গ ভিত্তিক রোগী আসে। তো সাধারণভাবে যখন যক্ষার উপসর্গ হয় তখন রোগীরা আসে চিকিৎসকের কাছে। এটা কোন চিকিৎসকের কাছে আছে? যে এই ধরনের কাশি বা জ্বরের চিকিৎসা নেওয়ার জন্য যে চিকিৎসকরা চিকিৎসা দিয়ে থাকেন তাদের কাছে যান। এখন তাদেরকে রোগ নির্ণয় করে চিকিৎসা দেওয়া হলো। এখন টিবি প্রিভেন্টিভ থেরাপি যেটা বলছি, অর্থাৎ সুপ্ত টিবি যাদের মধ্যে আছে তাদের চিকিৎসার ব্যাপারে কিন্তু রোগীর যেহেতু উপসর্গ নাই, সরাসরি ওই চিকিৎসকের কাছে আসবে না। প্রশ্ন থেকেই যায়, তাহলে ওই রোগীগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা হবে এবং কিভাবে বা চিকিৎসা দেওয়া হবে? তো এই জায়গা ভূমিকা কিন্তু ডাক্তারের খুবই অপরিহার্য। কেননা যে চিকিৎসক বিভিন্ন বিষয় যেমন চিকিৎসা দেয়, যেমন ডায়াবেটিস রোগীর চিকিৎসা দেয়, কিডনি রোগীর চিকিৎসা দেয়, রিমাটোলজিক্যাল মানে বাত জাতীয় রোগীর চিকিৎসা দেয়, HIV রোগীরও ব্যবস্থা নেয়। অর্থাৎ যে ঝুঁকিপূর্ণ গ্রুপটা আছে অথবা যে রোগী শনাক্ত হলো টিবি হিসাবে, সেই টিবির চিকিৎসার সাথে পরিবারের যারা সংশ্লিষ্ট আছে তাদেরও এই চিকিৎসা নেওয়া প্রয়োজন। তাহলে কিন্তু আলটিমেট এই চিকিৎসকদের মধ্যেই চলে আসে সচেতন হওয়া এবং শনাক্ত করার বিষয়টি। মেডিকেলে কাউন্সেলিং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ বুঝিয়ে বলা যে আপনাদের পরিবারে অথবা আপনার এই ল্যাটেন্ট বা সুপ্ত টিবি আছে কিনা ছোট্ট পরীক্ষার মাধ্যমে এটা বোঝা যায়। স্ক্রিনের একটা সামান্য টেস্ট, যেটা সবাই বলে এমটি টেস্ট বলে, এটার মাধ্যমে পাওয়া যায়। এটা করে আপনি চিকিৎসা নেবেন এবং কেন চিকিৎসা নেবেন সেটা ইতিমধ্যেই বলেছি, যে প্রয়োজন হলো পূর্ণাঙ্গ টিবি হওয়ার আগেই একটা প্রতিষেধকের মতো কিছু ঔষধ গ্রহণ করলে সে কিন্তু ওই টিবি থেকে মুক্ত হবে, যাতে করে তিনি এবং তার পরিবার এই সংক্রমণ থেকে বেঁচে যাবেন। এই বিষয়টি বুঝিয়ে বলার বিষয়টি হচ্ছে চিকিৎসকদের। সেই কারণে যে প্রোগ্রামটা বাংলাদেশ সরকার নিয়েছে 21 সাল থেকে সকলের জন্য ল্যাটেন্ট টিবি চিকিৎসা, সেই প্রোগ্রামটা প্রথম কিন্তু অনুধাবন এবং এক্সারসাইজ করতে হবে চিকিৎসকদের অথবা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট যারা তাদের, অর্থাৎ তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে সচেতন করা, এটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে সাধারণ জনগণ, ওনাদের জন্য মেসেজ হলো যে ল্যাটেন্ট টিবি বা সুপ্ত টিবিটা ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওই প্রতিষেধক ব্যবস্থা অর্থাৎ ঔষধ, যেটা কিনা বিনামূল্যে সকল ডট সেন্টারে পাওয়া যাচ্ছে বিনামূল্যে, সেখান থেকে সেই চিকিৎসাটা গ্রহণ করা উচিত। তাতে করে তিনি এবং তার পরিবার কিন্তু পূর্ণাঙ্গ টিবি থেকে রক্ষা পাবেন। স্যার, অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছ থেকে জানতে পারলাম এবং আশা করি দর্শকরা উপকৃত হবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের স্টুডিওতে এসেছেন সেজন্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা USAID এর অর্থায়নে ICDDRBর উদ্যোগে যক্ষা সচেতনতামূলক অনুষ্ঠান টিবি স্পটলাইটের আজকের পর্বের একেবারেই শেষ দিকে চলে এসেছি। আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ এবং সুন্দর থাকবেন। ধন্যবাদ সবাইকে।